অপবিত্র স্থান হচ্ছে জিনের পছন্দনীয় স্থান। কি স্থান? অপবিত্র স্থান হচ্ছে জিনের পছন্দনীয় স্থান। যত অপবিত্র স্থান আছে এগুলো হচ্ছে জিনেদের আদর্শ জায়গা। আল্লাহ নবী বললেন, যারা তোমরা পবিত্র জিন রয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীকে স্বীকার করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমার প্রতি ঈমান এনেছো, তোমরা থাকবা পবিত্র স্থানে, অর্থাৎ মানুষের লোকালয়ের ছাদে, বাঁশঝাড়ে, টিনের উপরে। তোমরা থাকবে ছাদের উপরে, তোমরা থাকবে পবিত্র বাগানে, তোমরা থাকবে পবিত্র পানির মধ্যে। আর যারা অপবিত্র জিন রয়েছেন তাদেরকে বললেন, তোমরা কোনটাকে পছন্দ করো? অপবিত্র জিনেরা বলল, আল্লাহর নবী, আমরা অপবিত্র স্থান পছন্দ করি। কোন জায়গাগুলো? কয় বাথরুম আমরা পছন্দ করি। অপবিত্র জিন পছন্দ করে কি? বাথরুম। আর কোন জায়গা পছন্দ করো? বলল আল্লাহর নবী, ওই সমস্ত জলাশয়, নালা, নর্দমা যেগুলোর মধ্যে নাপাকি ফেলা হয়। নাপাকি বুঝেন তো? প্রস্রাব পায়খানা যেগুলোর মধ্যে ফেলা হয়, ঘাস পচে যায়, প্রাণী পচে যাওয়ার পরে যেখানে নিক্ষেপ করা হয়। অনেক কুকুর দেখবেন রাস্তাঘাটে মারা যায়, এগুলোকে মাটিতে পুঁতে ফেলা হয় না, কি করে? এগুলো নিয়ে যে পানির মধ্যে ফেলা আছে না নাই? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না। কুকুর যদি মরে যায়, এই কুকুরটাকে কবরের মতো খোদাই করে দাফন করে দিবেন, এটা হচ্ছে সুন্নাহ। ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, পচা জায়গা, নালা, নর্দমা অপবিত্র স্থান, এবং বাথরুম, যেই জায়গাগুলো অপবিত্র থাকে সেই জায়গাগুলো হচ্ছে অপবিত্র জিনের স্থান। সুতরাং মানুষের মধ্যে যারা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে জিন সাধারণত আসর করে না, প্রভাব করে না। কিন্তু অপবিত্র অবস্থায় কোনো মানুষ যদি থাকে, ওই মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্ট অপবিত্র জিনরা প্রভাবান্বিত করে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যখন খাবার খাবে, খাবার খাওয়ার পরে হাতে যদি চর্বি থাকে, অনেক মানুষ আছে দেখবেন এই চর্বিগুলো গামছায় মুছে রেখে দেয়, আছে না নাই? টিস্যুতে মুছে, টিস্যুটা বিছানার নিচে রেখে দেয়, ইচ্ছাকৃত না, টিস্যুতে মুছছে ফেলা দেয়, আছে না নাই? এই চর্বির গন্ধ, এটা হচ্ছে অপবিত্র জিনের কাছে খুব পছন্দনীয়। জানেন এই বিষয়গুলো? জানেন এটা? অনেকে মনে হয় জানেন না। চর্বির গন্ধটা কি জিনের কাছে পছন্দনীয়। পচা হাড় বুঝেন? যারা বিধর্মী তারা শুয়োর জবাই করে খায় না, শুকুর, এই শুকুরের হাড্ডি অপবিত্র জিন খায়। নাউজুবিল্লাহ বলেন। এই হাড্ডিগুলো যদি আপনার বাড়ির পাশে পড়ে থাকে, কুকুরের হাড্ডি মরে গেছে, এই হাড্ডি এসে আপনার বাড়ির পাশে আর একটা কুকুর মুখে করে নিয়ে এসে ফেলে গেছে, অথবা ডাস্টবিন যারা পরিষ্কার করে তারা এসে ফেলা গেছে, এই অপবিত্র জিনগুলো এই জিনিসগুলো পছন্দ করে। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই জন্যই বলছেন, নাহা আইয়াদুন রাজুল ফিল ফারাই। আল্লাহ নবী বলছেন, তোমরা জলাশয়ের মধ্যে পেশাব করো না যেই জলাশয়ের পানি স্বচ্ছ। বলুন সুবহানাল্লাহ। কেন? যেই জলাশয়ের পানি স্বচ্ছ, পরিষ্কার, যেই জলাশয়ের মধ্যে বড় বড় ঘাস রয়েছে অথবা স্বচ্ছ পানি রয়েছে, এই জলাশয় হচ্ছে পবিত্র জিনদের থাকার স্থান। এই জায়গাটায় তুমি যদি পেশাব করো, পবিত্র জিনের জায়গায় পেশাব করা হচ্ছে, আর এই পেশাব করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গুনাহ দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, লা তাস্তানজু বিহিমা, দুইটি জিনিস দিয়ে তোমরা কখনো ইস্তেঞ্জা করো না। এক নম্বরে হচ্ছে গোবর, আর এক নম্বরে হচ্ছে হাড্ডি। দুই জিনিস দিয়ে তোমরা ইস্তেঞ্জা করো না। ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানুকুমুল জিন, কেননা হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার। বলুন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস জিনেরা খায়। আল্লাহ রাসূল এই দুইটা জিনিস নিয়ে ইস্তেঞ্জা করতে, ইস্তেঞ্জা মানে বুঝেন, ঢিলা কুলুপ ব্যবহার করি না? অনেকে দেখবেন যে ঢিলা কুলুপ ব্যবহারের সময় রাস্তায় বাস ফারাক্কাবাদ ছেড়ে কাম সেরে ফেলাইছে, তারপরে হাতের কাছে যা পাইছে, কাঁঠালের পাতা হোক আর পাথর হোক আর ইটা হোক, এটা দিয়ে মুছে লাইছে। ঠিক কিনা বলেন? ওই গোবর, হাড্ডি, এগুলো কাঁচ, এগুলো দিয়ে ইস্তেঞ্জা করা যায় না, ইস্তেঞ্জা আদায় হয় না। আপনাকে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, অথবা টিস্যু ব্যবহার করতে হবে, মাটি ব্যবহার করতে হবে, যেগুলো প্রসাবটা টানতে পারে। কথা বুঝাইতে পেরেছি? তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? এগুলো হচ্ছে জিনদের খাবার, এগুলো হচ্ছে জিনদের খাবার, এগুলো দিয়ে তোমরা ইস্তেঞ্জা করো না।
এখন অনেকেই প্রশ্ন, হুজুর জিন থাকে কোথায়? জিন আছে মানলাম, থাকে কোথায়? আল্লাহর হাবিব বললেন, জিন তাদের জনবসতি হচ্ছে দ্বীপ, তারা থাকে জঙ্গলে, তারা থাকে দ্বীপে। তারা থাকে কোথায়? জঙ্গল এবং দ্বীপ, যেখানে অনেক গাছ। ইলা মারাবিতি সাজার, যেখানে জঙ্গল, গাছ আর গাছ, সেখানে জিনদের বসবাস। জিনরা কি খায়? আল্লাহর হাবিবের হাদিস আছে, একবার জিনরা আল্লাহ হাবিবকে এসে বললো, হে আল্লাহর হাবিব, আপনার উম্মতকে আপনি নিষেধ করেন তারা যেন হাড্ডি দিয়ে এবং গোবর দিয়ে এবং মাথার খুলি দিয়ে শৌচাগার না করে। কারণ হচ্ছে এই যে এই হাড্ডি, মাথার খুলি, গোবর, এটা হচ্ছে আমাদের খাদ্য। এটা আমাদের কি? এই হাড্ডি তারা খায়, এই মাথার খুলি তারা খায়। আর